বন্ধুরা, আরে আমার আব্বা জানেরা, তবে অল্প কিছুক্ষণের মধ্যেই যেন কাফের বেদিনের দলেরা ময়দান ছেড়ে চলে গেল। আমার রাসূল এবং তার সাহাবীরা কালেমার পতাকা উঁচু করে সেই দিন মক্কার মাটি বিজয় করলো। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার প্রশ্ন হলো এটাই, আমার প্রশ্ন হলো এটাই, আমার দুঃখ হলো এটাই, ওরাও তো ছিল সংখ্যালঘু, এরাও তো সংখ্যালঘু। আমরা কি? আমরা ভারতের মাটিতে সংখ্যা গোষ্ঠী? কথা বলেন, আমরা ভারতের সংখ্যা গোষ্ঠী না কোনটা? জি ভাই বলে দেন একটু। আমরা সংখ্যালঘু। সেই দিন মক্কার মাটিতে তারাও ছিল সংখ্যালঘু, ওরাও ছিল সংখ্যালঘু, আমরাও হলাম সংখ্যালঘু। ভাইজান, ওদেরও মন্ত্রী ছিল অমুসলিম, আমাদেরও মন্ত্রী হলো অমুসলিম। আমাদের মন্ত্রী হলো নরেন্দ্র মোদী, তাদের মন্ত্রী ছিল আবু জেহেল। তবে ভাইজান, ওরাও ছিল মুসলমান, আমরাও হলাম মুসলমান। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম হলো আব্দুল্লাহ। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ওরা ছিল 3%, আমরা হলাম 25%। তবে ভাইজান, সেই দিন মক্কার মাটিতে 3% মুসলমান মক্কা বিজয় করে পৃথিবীকে ইতিহাস দিল। ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান। ওরাও ছিল সংখ্যালঘু, আমরাও হলাম সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুর রহিম, আমাদেরও নাম হলো আব্দুল করিম। তবে ওরা কেন বিজয় হলো, আমরা কেন প্যাদানি খেলাম? ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? কথা খেয়াল করে শুনে লজ্জা লাগবে। নিজের পায়ের চপ্পল খুলে নিজেকে মারার মনে হবে। খুব খেয়াল করে শুনেন, ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন পদদলিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন অপমানিত হলো? ওরাও তো মুসলমান, এরাও তো মুসলমান। ভাই গো, তার কারণটা কি রে? তার কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন, তাকে আমার পকেট থেকে 500 টাকা বের করে দেব। কেন? ওরাও তো সংখ্যালঘু, এরাও তো সংখ্যালঘু। ওরাও, ওদেরও নাম আব্দুল্লাহ, এদেরও নাম আব্দুল্লাহ। ওরাও ছিল, ওদেরও নাম ছিল আব্দুর রহিম, এদেরও নাম আব্দুর রহিম। ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো? আরে ওরা তো ছিল 3%, আমরা তো হলাম 30%। ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? সেই দিন কেন মক্কার মাটিতে কাবা সুরক্ষা হলো, এখানে ভারতের মাটিতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির কেন তৈরি হলো? কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন, আমি 500 টাকা আপনাকে বকশিশ দেয়া যায়, ইনাম দেয়া যায়, উপহার দেব 500 টাকা, উপহার দেব 500 টাকা। একজন দাঁড়িয়ে বলতে পারবেন তার কারণটা কি? আমি মনিরউদ্দিন আপনার আগে বলছি, একটু ধৈর্য ধরুন, রাত অতিরিক্ত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই দিন কাবাকে সুরক্ষা করা হলো। আজকে ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হলো। ভাই গো, আমরা এতদিন দেখেছি মানুষ মাজারে এমন করে সিজদা করে, আমরা দেখেছি মুসলমানেরা মসজিদে এইভাবে সিজদা করে, আমরা দেখেছি পীরের মাজারে যে এইভাবে সিজদা করে। কিন্তু যেই দিন রাম মন্দির পুজো হলো, সেই দিন আমাদের প্রধানমন্ত্রী ডাইরেক্ট লম্বা হয়ে কি করলো, সিজদা দিয়েছে তো পেট পাড়া দিয়ে শুতে গেছে। কত রাগ আমাদের উপরে, কত রাগ আমাদের উপরে, একদম পেট পাড়া দিয়ে শুতে একদম সিজদাতে পড়েছে। আমার আর চশমা কোথায় গেল? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, সোনা চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন আপনাদের এই কথাটাই বলতে চাই। সেই দিন কেন কাবা
আজকে কেন বাবরি ভাঙা হলো? তার কারণটা ভাই আমি মনিরুদ্দিন আপনাদের বলি। তাদের ঈমানটা এখানে ছিল, আমাদের ঈমানটা অন্য জায়গায় চলে গেছে। তাদের ঈমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল। ঈমান থাকার জায়গার নাম কি বন্ধু? ঈমান আমার থাকার জায়গা হলো ঘরে, বাড়ির ঘর। আর ঈমান থাকার জায়গার নাম কি? অন্তর। ঈমান থাকার জায়গার নাম হলো অন্তর। কেউ বলে হৃদয়, আল্লাহর রাসূলের ভাষায় বলা হয় কালব। তবে অন্তর, ঈমান থাকার জায়গার নাম হলো অন্তর। কিন্তু ভাই গো, তাদের ঈমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল, কিন্তু আমাদের ঈমানটা জায়গা চেঞ্জ করে অন্য একটা জায়গায় চলে গেছে। সেই জায়গাটার নাম কি গো জানা আছে? আমাদের ঈমানটা বেরিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে। ওই জায়গাটার নাম কি বলা যাবে? ১,৫০০ টাকা দেব। কোনটা? মালদা? কোনটা? মদর ভাটি না, এরা চেংড়া গেল ১,৫০০ টাকার চাকা রে, মরা মানুষ হাবো। দেখছেন, এরা টাকাটা নিবে, কইছে বাজার, কেউ কইছে ভাটি। আমি জানি, আমি বলবো আমাদের ঈমানটা বেরিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে। ঈমান থাকার জায়গার নাম হলো কালব, ঈমান থাকার জায়গার নাম হলো হৃদয়, ঈমান থাকার জায়গার নাম হলো সিনা, ঈমান থাকার জায়গার নাম হলো দিল। কিন্তু এই দিল থেকে ঈমানটা বেরিয়ে অন্য জায়গায় চলে গেছে। জায়গাটির নাম আমি বলবো, তবে একটু পরে বলবো। টেনশন করবেন না, বলবো একটু পরে বলবো। আর একটা কথা বলেছি, ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন অপমানিত হলো? এই কারণটা আপনাদের বলবো, একটু ধৈর্য ধরুন। বলবো, অবশ্যই বলবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তারা কিভাবে বিজয় হয়েছিল? তাদের ঈমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল। ভাই গো, একটা কথা আপনাদের বলি, এখানে এক্সাম্পল দিয়ে বলছি। এই যে নওজোয়ান তরুণ যুবক, বয়সটা 25 থেকে 28 বছর আনুমানিক। ভাইজান, এই যুবকের বিয়ে দেওয়া হলো। এই বর্তমানে, এ কিন্তু বর্তমানে, ওখানকার নয়, ওরা নয়, এরা, এদের মধ্যে এরকমই, ওদের মধ্যে ছিল এরকম, আর এদের মধ্যে এরকম। এই ছেলেটার বিয়ে দেওয়া হলো, বউ নিয়ে বাড়ি এলো। বাবা তার ডেকে বলছে, বাজান রে। বলে কি হয়েছে? বলে আব্বা। বলে কি? বাপুজি, হ্যাঁ তুই আজকে কলকাতা চলে যাবে। এটা যাবে বিয়ে করে বউ নিয়ে এসে বাড়িতে রেখেছে। রাতে হবে তার সোহাগ রাত। রাতে কি হবে? তার সোহাগ রাত, তার ফুল সজ্জার রাত, তার জীবনের প্রথম রাত। যেই রাতটা পূর্বে আসেনি আর মরার আগে পর্যন্ত আসবে না, সেই রাতটা কিছুক্ষণ পরে আসবে। আর ওর বাপ বলছে, তুই হাটে বাজারে ধর তাড়াতাড়ি। বুঝাবে? একটা যুবক আছেন, হাত তুলে বলবেন, ওকে 50,000 টাকা এখনই আমি ফোন পে করে দেবো। যাবে? যাবে না। যখন ওকে ওর বাপ বারবার করে হাটে বাজারে ধরতে বলেছে, ও তখন ওর বড় ভাই, চাচতো ভাই, বড় ভাইয়ের কাছে চলে গেছে। কইছে যে মাঝকল, বড় ভাই, বলছে কি হয়েছে? বলছে বিষ খাবো। হ্যাঁ বেয়াদব, আজে বাজে কথা কেন বলছিস রে? তোর কি মাথা চিট হয়ে গেল? কে কি বলেছে তোকে? বলছে বাপুকে যা পুচ করো। ও তো জামা টামা খুলে, ও বরযাত্রী গেছিল, জামা টামা খুলে টুলে আঁকা বাই করে হাজি মাঝকল বাবু, ওই সেন্টটা কেন এরকম কথা বলছে? কি হয়েছে? আমাকে যা বলছে বিষ খাবো। কইছে ওকে আমি ওই মানে উকিল না কে ফোন করেছিল, ওকে এখনই শিয়ালদা ধরতে কইছে হাটে বাজারে। তা আমি এটাই কই যা বাপু তুই চল যা। বলছে তোমার মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, লাখো কাজ হয়ে যায়, তার লেগে তুমি আজ যেতে বলবে না? যে একটু রাগারাগি এলো,
এই হলো আমাদের কথা, এই হলো এই 2022-এর, এই হলো 2022-এর চিত্র। কিন্তু এমনই এক ঘটনা মক্কার মাটিতে মৌতার প্রান্তে ঘটেছে। এমনই এক নওজোয়ান তরুণ যুবক, আমি তো এর নাম জানি না, এর নাম জানি না। একে যদি বলা হয় শিয়ালদা ধরো শিলিগুড়ি যাও, এ বলবে যাব না, বিষ খাবো। কিন্তু এমনই এক নওজোয়ান তরুণ যুবক, নাম তার আব্দুল্লাহ বিন রাওয়াহা, নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। তাদের ঈমানটা কত মজবুত ছিল, নবীর প্রতি তাদের কত মহব্বত ছিল, জান্নাতের প্রতি তাদের কত লোভ ছিল। নতুন বউ নিয়ে বাড়ি এসেছে, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই। আজকে তো বর্তমান 2022 সালে আমরা বউ বিয়ে করার আগেই বইয়ের মোবাইল নাম্বার পাওয়া যায়, যাই না? পাওয়া যাইছে, পাওয়া যাইছে ভাই গো। কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা সে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে। রাত্রে হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত, জীবনের সবচাইতে মূল্যবান রাত। ভাই গো রে আমার আব্বা জানেরা, এই মুহূর্তেই আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী এসে বললেন, ওগো আব্দুল্লাহ বাড়িতে আছো? আমার নবী এমনই ডাক দিলেন, আব্দুল্লাহ বাড়িতে আছো? আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী আমি উপস্থিত আছি। বলে আব্দুল্লাহ রে, 1 মিনিট লেট করো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, মৌতার প্রান্তে যে লড়াই হবে সেই